আবেদ সাহা নবী দেখে সবে দিকে তাকাইয়া তোমরা শোনো মন দিয়া। আবেদ সাহা নবী দেখে সবে দিকে তাকাইয়া হাই হাই এমন আশেক পাইবা না রে জগত জুরিয়া। বলো এমন আশেক পাইবা না রে জগত জুরিয়া। আবেদ সাহা নবী দেখে সবে দিকে তাকাইয়া তোমরা শোনো মন দিয়া। আবেদ সাহা নবী দেখে সবে দিকে তাকাইয়া। হাহা 40তম নবীর বংশ বিষ খাওয়াইছে করত ডংস রে। আহা 40তম নবীর বংশ বিষ খাওয়াইছে করত ডংস রে। আরে বিষে কি আর মারতে পারে নবী থাকলে ছায়া। বলো বিষে কি আর মারতে পারে নবী থাকলে ছায়া। আবেদ সাহা নবী দেখে সবে দিকে তাকাইয়া তোমরা শোনো মন দিয়া। আবেদ সাহা নবী দেখে সবে দিকে তাকাইয়া। এখন দেখি ঘুরি ঘুরি নবীর আওলাদ দাবিকারী রে। কত নাম্বার আওলাদ হইছো দেখাও বিষে খাওয়াইয়া। বলো কত নাম্বার আওলাদ হইছো দেখাও বিষে খাওয়াইয়া। আবেদ সাহা নবী দেখে সবে দিকে তাকাইয়া তোমরা শোনো মন দিয়া। আবেদ সাহা নবী দেখে সবে দিকে তাকাইয়া হাই হাই এমন আশেক পাইবা না রে জগত জুরিয়া। বলো এমন আশেক পাইবা না রে জগত জুরিয়া। আবেদ সাহা নবী দেখে সবে দিকে তাকাইয়া হাই হাই সবাইকে মদিনায় নিলা। সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা। বলো না মদিনা মোর আসল ঠিকানা। বলো সবাইকে মদিনায় নিলা। সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা। বলো না মদিনা মোর আসল ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী। নবী যেদিনের নবী। যেথায় আল্লাহ সেথায় নবী। নবী যেদিনের নবী। দেখবি যদি নূরের ছবি। দেখবি যদি নূরের ছবি যা তুই মদিনা। মদিনা মোর আসল ঠিকানা। বলো না মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনায় নিলা। সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা। বলো না মদিনা মোর আসল ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী। নবী যেদিনের নবী। যেথায় আল্লাহ সেথায় নবী। নবী যেদিনের নবী। দেখিবি যদি নূরের ছবি। দেখিবি যদি নূরের ছবি যা তুই মদিনা। নবীজি মোর আসল ঠিকানা। বলো না মদিনা মোর আসল ঠিকানা। সকলের মারহাবা। ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে। বলয় মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে। আমার নবীর কারণে। বলো আমার নবীর কারণে। ও মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয়। মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয়। মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কদমে রে। আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে তুই যে
নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে শুধু নবীর খেজমতের কারণে বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে বলয় মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে। এ শেষ আমার মুর্শিদ বাহাদুর শাহ মুজাদ্দেদি আল-আবিদির শানে 2 মিনিট একটা গজল বলবো। এই শেষ বায়াত রাসূলদের গজল বলবো। বাবা বলেন, বায়াত রাসূলদের মোহাব্বতে একটা গজল বলে শেষ করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকল বলে আমিন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই প্যান্ডেল মধ্যে চলে আসেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই প্যান্ডেল মধ্যে চলে আসেন। এটা জান্নাতের বাগান। কে ওয়াহাবি কে সুন্নি এটা আমরা জানবো না, আমরা জানবো ময়দানের মধ্যে নবীর ইশক আলোচনা আছে কিনা, নবীর মোহাব্বত আছে কিনা। কথা বলুন ঠিক কিনা? এ বাংলাদেশে সুন্নি ওয়াহাবি টোকার জন্য আমরা আসি নাই, আমরা এসেছি বাবা আবেশাল মাদানির নেক নজর, এমনকি কোনটা কোরআনের বয়ান, কোনটা রাসূলের আদর্শের বয়ান, আমরা এই জন্য এসেছি। ঠিক না? সবাই আমার জন্য শেষ মুহূর্তে একটা গজল বলে আমি শেষ করে দিব। বলেন, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, আবেদ শাহ হয় না যে বদনাম, বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, আবেদ শাহ হয় না যে বদনাম। কত জনে টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া গো, তখন আমি দেখি চাইয়া আমার নাই ইনকাম, বলো তখন আমি দেখি চাইয়া ইনকাম আমার কম। মুর্শিদ চান হয় না যে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এলাকার সন্তান, আমি হাফেজ হয়েছি আপনাদের পাশে বরকুল আলামিন হাফিজিয়া মাদ্রাসা থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ জানো সারা বাংলাদেশে যেন সুন্নিয়তের খেদমত করতে পারি, সকলে বলেন আমিন। আগামীকাল মাহফিল আবার চট্টগ্রামে দিবে এখনে। আচ্ছা বলেন, আমরা যারা সুন্নি আশেকা রাসূল, আমরা মিলাদ কিয়ামকে ভালোবাসি না? আজকে আমি একটা ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, আমার ভাই হাফেজ রায়হান জালালি আশিকি সাহেব সারা বাংলাদেশে ভাইরাল। হুজুর কিশোরগঞ্জ মনে মাহফিল ছিল, তো হুজুর মিলাদ কিয়াম করতে দাঁড়াইছিল, কিছু লোক বাধা দিয়েছিল। বলেন, আপনারা যারা মিলাদ কিয়াম করার নাই আমাদের আপত্তি নাই, তবে বাধা দিলে খবর আছে। ঠিক কিনা বলো? যার ভালো লাগবে সে মিলাদ কিয়াম করবে, যার ভালো লাগবে না সে মিলাদ কিয়াম করার দরকার নাই, তবে বাধা দিবেন না। কারণ যারা মিলাদ কিয়াম করে তাদের মধ্যে ইশক রাসূল, ইশক নবীজির ভালোবাসা, নবীজির মোহাব্বত জমে। বলুন সুবহানাল্লাহ। তো আমি বলবো সামনেতে আপনারা সুন্নিদের মাহফিলে মিলাদ কিয়ামে বাধা দিবেন না। কারণ আমি দেখেছি রায়হান জালালি আশিকি ভাই অনেক কষ্ট পেয়েছে। কেন কষ্ট পাবে না কেন? কারণ যারা নবীর মিলাদ কিয়াম করে, যারা মিলাদ কিয়ামে দাঁড়ায়, তাদেরকে যদি বাধা দেওয়া হয়, আমার নবীও কষ্ট পায়, আশেকা রাসূলরা কষ্ট পায়। ঠিক কিনা বলো? তবে আমরা মিলাদ কিয়াম করবো ইনশাল্লাহ। যে করবে না সে না করুক, আমরা যতদিন থাকবো আমরা করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সারা বাংলাদেশে যেন
মা বাবার দোয়ার বরকতে, মুরব্বীদের দোয়ার বরকতে যেন সারা বাংলাদেশে যেন মানুষদেরকে কোরআন হাদিস থেকে সহি আকীদা অর্জন করে যেন মানুষদেরকে কিছু বলতে পারি, মানুষদেরকে কিছু শিক্ষা দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে।